কুমিল্লার বুড়িচংয়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন ট্রেনটি বুড়িচংয়ের কালিকাপুরের অরক্ষিত ওই লেভেল ক্রসিংয়ে পৌঁছালে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রেল ক্রসিংটি অবৈধভাবে তৈরি করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল 10টা বাক্সিমূল গ্রাম থেকে গাজীপুরে অটোরিকশায় যাচ্ছিলেন 8 যাত্রী। কালিকাপুর পৌঁছালে লেভেল ক্রসিংয়ে আটকে যায় অটোরিকশাটি। এ সময় দ্রুতগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেখানেই মারা যায় অটোরিকশার 7 যাত্রী, আর গুরুতর আহত হয় আরও একজন। তিনটা কোনো হরেন দেয় নাই বলতে এত মানে খেয়াল করে নাই যে হ্যাঁ ঢুকে ফেলাইছে গাড়িটা লয়ে টুসকিরে গাড়িটা তিনটার ভিতরে লইয়া আমরা মনে করলেন 1 মাইল ইয়াতে হালাতে গাড়ি উল্টে মুল্টে ভাইঙ্গা ফিরা লাইছে ট্রেনে। তখন আমরা ওইটাতে দৌড়ান দিয়ে আসলাম, আইসা দেখি অনেকগুলা লাশ হইয়া রয়েছে। এখন তখন আমরা এগারো লুকা ছিল না, আমরা 5-6 জন লুকাইছি। আওয়ার পরে এরপরে দেখতেছি অনেক লোক হইয়া রয়েছে, 7-8 জন। টাইম দিছে, দৌড় টাইমে স্যার এসে বলছে যে ইয়া ট্রেন রাস্তায় দুর্ঘটনা হয়েছে রেল রাস্তায়। তারপরে সবাই দেখতেছে, তারপরে আমি আইছি। আর তারপরে শুনি আমার মা আহত হয়েছে। তারপরে আমি বাসায় এসে দেখি আমার মা। পুলিশ জানায়, বাক্সিমূল থেকে গাজীপুরগামী রাস্তায় লেভেল ক্রসিংয়ে কোনো গেট নেই। তাই সড়কে চলাচলকারী যানবাহন ট্রেন আসার সময় দেখতে না পাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। এছাড়া লেভেল ক্রসিংটি অবৈধভাবে তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। এখানে গেট নেই, এটা একটা অবৈধ রাস্তা। এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। তো গেট না থাকায় অটো মানে উভয় পাশে না থাকায় যে রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে মারতে ধাক্কা। প্রথমে আমরা এখানে ঘটনাস্থলে একজন মহিলার লাশ পেয়েছিলাম। পরবর্তীতে বাক্সিমূল ইউনিয়নে আমরা সরজমিনে তদন্ত করে আরো 6টি লাশ পেয়েছি। সর্বমোট 7 জনের লাশ পেয়েছি। 7 জনের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ। আসলে সতর্ক থাকলে এই দুর্ঘটনা হতো না। দীর্ঘদিন ধরে এসব লেভেল ক্রসিংয়ে গেট ও গেটম্যান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও রেল কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। রোডগার্ডের কোনো ইয়া নেই, রোডগার্ডে ইয়া না থাকাতে রাস্তার কারণও সরাসরি দেখে নাই। এই কারণে মনে করেন যে কোনো তদবির নাই। এই জায়গাতে স্টেশন করার কথা ছিল, রেল ক্রসিং এর জন্য গেটও করার কথা ছিল, কিন্তু এগুলা প্রশাসনিক কোনো ব্যবস্থা নেয় নাই। আর এই জায়গাতে অনেক সময় আজকে আরো কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ঘটনা তদন্তের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। জানা গেছে, নিহতরা বাক্সিমূল ইউনিয়নের বাসিন্দা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।